গেছে মনে হয়, সিগারেট খেতে যায় নাই তো ওইটা গেলে খারাপ নাকি বলেন? জিলাপি খান বেশি করে, চানাচুরও খান, কিন্তু ওইটা খাবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على رسولنا محمد খুব মহব্বতে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم أما بعد হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুই হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আব্দুল করিম, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের প্রধান অতিথি প্রধান বক্তা মাওলানা নূর মোহাম্মদ সিরাজি, আজ আরো উপস্থিত আছেন অন্যান্য উলামায়ে কেরামগণ, বিশেষ করে এতক্ষণ যিনি আপনাদেরকে সুললিত কণ্ঠে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা পেশ করেছেন মাওলানা আব্দুস সালাম সহ অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে বসা পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, দীর্ঘ 1 বছর পরে আবার এই মাহফিলে আপনাদেরকে নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমাকে কোরআন এবং হাদিস থেকে কথা বলার সুযোগ দিলেন, হায়াতে তাইয়্যিবা দান করলেন, সে রবের শুকরিয়া আদায় করছি। সবাই জবান করে বলুন আলহামদুলিল্লাহ। আসতে বললেন কি আল্লাহ শুকরিয়া আদায় করলে কি আল্লাহ বেজার হয়? জোরে বললে কি আরো বেশি বেজার হয়? যেহেতু আমাকে এত জোরে জোরে ডাকতেছে, আমাদের কিন্তু জোরে ডাকলে বেজার হয়, তাই না? পিছন থেকে যদি কেউ বেজার হয় না, এত জোরে ডাকিস কে বেয়াদবের মতো। কিন্তু আল্লাহ এমন এক সত্তা, আল্লাহকে যত জোরে আমরা ডাকি আল্লাহ তত জোরে খুশি হন আমাদের প্রতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আসতে হবে না জোরে হবে? জোরে হবে তো? তাহলে অনেক জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের উপরে যিনি সকল নবীর নবী, সকল রাসূলের সরদার, जी सरवारे दो जहान, सरवारे कायनात, सैयदुल मुरसलीन, रहमतुल लिल आलमीन, शाफिउल मुज़नबीन, खातमुन नबिय्यिन, सैयदना मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति प्रिय भाइरा, আমি কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত নাযিল করেছি, তেলাওয়াত করেছি, যে আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়েছেন সূরাতুল হজ। কি? যেমন আপনাদের হজ না করে কারো কারো নাম আল হজ, এরকম আছে না নাই? অবিরামপুরের একজনের নাম আছে আল হজ, গরুরিও আছে। সুবহানাল্লাহ। হজ না করে আল হজ, তেমনি আল্লাহ তাআলা একটা সূরারই নাম রেখেছে সূরা হজ। বুঝলেন? হজ মানে কি? ইচ্ছা করা। হজ শব্দের অর্থ কি? ইচ্ছা করা। আপনি বললেন যে আমি কাবা শরীফে যাব, তাহলে এইটা ইচ্ছা করলেন আপনি। এই ইচ্ছা পূরণের মালিক কে? আল্লাহ। যেটা বলে ইচ্ছা পূরণের মালিক কে? আল্লাহ হলেন ইচ্ছা পূরণের মালিক। তাহলে আমি ইচ্ছা করলাম, এই ইচ্ছা করার নাম হলো হজ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান এবং জমিনের মালিক, তিনি জমিন শাসন করতে চান, পতিত ফেলে রাখতে চান না। এই জন্য বাছাই করে নিয়েছেন আমাদেরকে। কাদেরকে বাছাই করেছেন? আমাদেরকে বাছাই করেছেন। মানুষদেরকে আল্লাহ বাছাই করে নিয়েছেন। জিন, ফেরেশতা
এরা এই বাছাইয়ের মধ্যে নাই, বুঝলেন? এরা নাই এই বাছাইয়ের মধ্যে। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে বাছাই করেছেন আল্লাহর এই জমিন আবাদ করার জন্য। কি দিয়ে আবাদ করবেন? লাঙ্গল না কলের লাঙ্গল না টেলার না কি দিয়ে? কিছু দিয়ে আবাদ করবেন নাকি বলেন? আল্লাহ তাআলা কি দিয়ে আবাদ করবেন সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছে যে আমি এই দুনিয়া আবাদ করব দুইটা জিনিস দিয়ে। একটা হলো আমার কোরআন আর একটা হলো আমার নবীর সুন্নাহ। আমার নবীর সুন্নাহ, এই দুইটা জিনিস দিয়ে আমি দুনিয়া আবাদ করব, এই কথা আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু আমরা গরুরির মানুষ কিন্তু সেটা মানি নাই, ঠিক কিনা বলেন? আমরা কোরআন দিয়েও আবাদ করতে চাই না, হাদিস দিয়েও আবাদ করতে চাই না। আমরা আবাদ করি কি দিয়ে? কার্ল মার্কস, লেনিন, স্ট্যালিন, ডারউইন, এই সকল মনীষীদেরকে ধার করে করে নিয়ে আমরা একটা আইন বানায়া মানুষের সুখ এবং শান্তির জন্য সেটা তৈরি করি। সেটার নাম হলো কি? সংবিধান। এটার নাম কি? সংবিধান। সেই সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হয়। এমপি সাহেবরা ওইটা অনুযায়ী কথা বলেন, ডিসি সাহেব ওইটা অনুযায়ী কাজ করেন, ইউনো ওইটা অনুযায়ী কাজ করেন। আমরা যে চেয়ারম্যান ছিলাম তাও ওইটা অনুযায়ী কাজ করা লাগে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। অথচ আল্লাহ বলেছেন আমি ওইটা দিয়ে দুনিয়া চালাবো না, আমি চালাবো হলো আমার কোরআন দিয়ে, আমার নবীর সুন্নাহ দিয়ে। এই দুইটা অনুযায়ী যারা চলবেন তারা হলো হুয়াজ তাবারু। কি হলো? আল্লাহ বলে আমি তোমাদেরকে বাছাই করেছি। আল্লাহ আমাদের বাছাই করেছেন। বেজার না খুশি? যেরকম বেজার না খুশি? আস্তে আস্তে করছে বেজার, সে মহা বেজার। মানে সব মানুষের মধ্যে আমাদেরকে আল্লাহ বাছাই করেছেন। আল্লাহ আমাদেরকে যে নারায়ে তাকবীর দেওয়াবেন, নারায়ে তাকবীর কি সকলের ভাগ্যেই জোটে? সকলের ভাগ্যে জোটে? আপনি কিছু কিছু মানুষের ধরে নিয়ে এসে বলবেন যে নারায়ে তাকবীর কর, বলে কিছুই কব না। এরকম লোক আছে না নাই? ওরা কয় না আমি কব না নারায়ে তাকবীর, কয় জয় বাংলা নাকি কোন? ও কি বলবে? জয় বাংলা। আবার আরেক শ্রেণীর লোকের ধরে নিয়ে আসবেন, বলে নারায়ে তাকবীর কর, কোন আমি নারায়ে তাকবীর কর, তো কি কবি? কয় জালো রে জালো নাকি? আমরা এই তাকবীর দেব। কিন্তু একমাত্র আল্লাহর কিছু বান্দা যাদেরকে আল্লাহ বাছাই করেছেন ওরা ওই জায়গায় নাই, ওখান থেকে অনেক দূরে। তারা কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর নাম কলেমাকে বুলন্দ করার জন্য এই জমিনে চিৎকার দিয়ে বলে নারায়ে তাকবীর, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাদের এই গুনাহগারদেরকে বাছাই করেছেন যে তোরা কোরআনের কথা বল, কোরআনের সঙ্গে থাক, কোরআনের আইন বাস্তবায়ন কর। এটা একদল মানুষকে আল্লাহ বাছাই করে, একটু পরেই বলবো, সেখানে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন সৃষ্টি করেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এই জন্য নাই যে আজ পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার, কোনো বিজ্ঞানী কেউ একটু মাটিও তৈরি করে বলেনি যে আমি মাটি বানাইছি। এরকম কি কেউ আছে? একদম নাই। অতএব আল্লাহ যা কোরআনে বলেছেন সেটাই সত্য। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা তোমাদের রবের গোলামি করো। আল্লাহ আমাদের কি বলে ডাকলেন?
মানুষ। ও মানুষেরা, এই মানুষ বলতে কাদের বোঝায়? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, সব নাসারা, সব মানুষ, সবগুলি আল্লাহ ডাক দিয়ে বললেন যে তোমরা রবের গোলাম হও। হিন্দুরা শুনলো না, খ্রিস্টানেরা শুনলো না, ইহুদিরা শুনলো না, বৌদ্ধরা শুনলো কেমন? আমরা মুসলমানেরা যে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আমরা কেবল মুসলমানেরা স্বীকার করলাম, রবের গোলাম হয়ে গেলাম, আর কেউ রবের গোলামি করতে রাজি হয় নাই। আমরা মানুষ কিনা এটাও তো দেখা দরকার নাকি? এই গরুরিতে গরু আছে না? আছে। গরুর সঙ্গে তো গরুর মিল আছে, তাই না? গরু কি কোরআন শরীফ পড়া জানে? আপনারা জানেন? কি কয় জানেন? জি, দুই একজন জানে, এটা বোঝা গেল নাকি? আব্দুল মজিদ ভাই, দুই একজন জানে, বোঝা গেল। আচ্ছা বলেন তো দেখি, তাহলে গরু পারে না, আপনিও পারেন না, তাহলে কি? তাহলে কি সমান সমান? আমরা বললাম সমান সমান, কিন্তু আল্লাহ তা কয় নাই। আল্লাহ বলেছেন বালহুম আদাল, গরুর চাইতেও তোরা কি নিকৃষ্ট। আল্লাহ বলে দিয়েছেন যে তোরা চতুষ্পদ যন্ত্রের চাইতেও নিকৃষ্ট। তাহলে নিকৃষ্ট মানুষ যদি আমি হই, তাহলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা কি আছে? ওই যে গরুর কবরস্থান ব্যাঙ্গারা, ওই তো মারাত্মক জিনিস, চাটিয়ে ধরবে আপনার। কি করবে? দুই পাশ থেকে চাটিয়ে ধরবে। ঠেকাবেন কি দিয়ে? দুই হাত দিয়ে নাকি? পারবেন? দুই হাত দিয়ে পারবেন? দুনিয়ায় কিছু সামর্থ্য আপনি রাখেন, ঠেলে ঠেলে যাই হোক, কিন্তু কবরে যাওয়ার পরে নিয়ন্ত্রণ আপনার থাকবে না। নিয়ন্ত্রণ থাকবে কার? যেটা বলে নিয়ন্ত্রণ থাকবে কার? আল্লাহর নিয়ন্ত্রণ থাকবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে কোনো উপায় নাই, উপায় নাই, তাহলে কি করা লাগবে? আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, তোমরা রুকু করো, যদি বাঁচতে চাও তাহলে রুকু করো। কি করা লাগবে? রুকু করা লাগবে। আল্লাহর কাছে এটা সবচেয়ে পছন্দের ইবাদত। যখন আল্লাহর গোলামেরা নামাজে দাঁড়িয়ে রুকু করে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলে আল্লাহর বান্দারা তাসবিহ পড়তে থাকে। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন জিবরাইল, দেখো আব্দুল সালাম কত সুন্দর করে রুকু করে, তুমি না বলছিলে ওরা কি মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত প্রবাহিত করবে, দুনিয়ায় খুনাখুনি করবে। দেখো আমার গোলাম কত সুন্দর করে রুকু করে আমার নামে। আল্লাহ তাসবিহ পড়ে, বলো আমার বান্দাকে কি পুরস্কার দেব? জিবরাইল আমিন বলেন আল্লাহ কি পুরস্কার দেবেন আপনি জানেন, আমি বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আমার বান্দার সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। কি বেজার না খুশি? যেমন বেজার না খুশি? খাতায় কিছু নাই, একবারে ফক। আমার ভাইরা, রুকু করা লাগবে কেবল আল্লাহ, কারো কাছে মাথা নত করা যাবে না, প্রেসিডেন্টের কাছে মাথা নত করা যাবে না, প্রধানমন্ত্রীর কাছে মাথা নত করা যাবে না। আমরা মাথা নত করিও না, এই জন্য বলেন ঠিক কিনা? তিনবার খাটিছি জেল, তারপরে তো কই নাই যে আমি তোমাদের সাথে আছি, ঠিক কিনা বলেন? মাথা নত করা যাবে না কারোর কাছে। মাথা যদি আমরা নত করি তাহলে এক সত্তার কাছে করব, তিনি কে? তিনি বলেন আল্লাহ, তার কাছে মাথা নত করব, আর কারো কাছে মাথা নত করব না। আমার ভাইরা, গর্ব শেষ, অহংকার শেষ, তাকাব্বুরি শেষ। আল্লাহর গোলাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়, রুকু শব্দের অর্থ বিনয়ী হওয়া। আল্লাহর বান্দারা বিনয়ী হয় আল্লাহর সামনে।
তাই মনোবাক্যে মনটা ছোট করে, মনটা বেজার করে, চোখের কোনায় পানি জমিয়ে আল্লাহর গোলাম যখন রুকুতেছে আপনার তাসবিহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। বান্দার জীবনে যতক্ষণ পর্যন্ত সুবহান রাব্বিয়াল আযীম পড়তে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততই বান্দার কাছাকাছি আসতে শুরু করেন। জোরে কোন মারহাবা। কারো কাছে মাথা নত করা যাবে না, আমার কাছে মাথা নত করা যাবে না, কোন পীরের কাছে মাথা নত করা যাবে না, কোন ওলি দরবেশের কাছে মাথা নত করা যাবে না, নবী রাসূলদের কাছে পর্যন্ত মাথা নত করা যাবে না। কারণ নবী রাসূলরা মাথা নত করেছে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য মাথা নত কেবল করতে হবে যার কাছে, তিনি কে? আল্লাহ। দুই নম্বর আল্লাহ বলেন সুজুদু, তোমরা সিজদা করো। অন্যথায় আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। আর এখানে আল্লাহ সরাসরি রুকু করার কথা বললেন। দুই নম্বর বলেন সুজুদু, তোমরা সিজদা করো। সিজদা শব্দের অর্থ কি? সিজদা শব্দের অর্থ হলো নিজের সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ের কাছে নিজের মস্তকটা অবনত করে দেওয়া, সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের? বিশ্ব নবী বলেন, ইয়া আমার সাহাবীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দি যখন আল্লাহর নামে সিজদা দেয়, আল্লাহু আকবার বলে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বান্দার প্রতি বেশি খুশি হয়, ইবাদত আল্লাহর কাছে গ্রহণীয় হয়। যারা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হয় না সুবহানাল্লাহ? মানুষ তো এখন একটু বাড়েছে, কমে নাই, আবার বেড়েছে ইনশাআল্লাহ, আরো বাড়বে নাকি বলেন? প্রধান বক্তা যখন আসবেন তখন তো আরো বাড়বে নাকি বলেন? ইনশাআল্লাহ। আমার ভাইরা, সিজদা যখন আল্লাহর গোলাম করে, আল্লাহ বান্দার কাছাকাছি এসে যায়, আল্লাহর সঙ্গে বান্দা একত্রিত হয়ে যায়, একীভূত হয়ে যায়। যেমন বিশ্ব নবী আল্লাহর দরবারে গিয়ে একীভূত হয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে কাছে ডাকছিলেন। আল্লাহ আরশে আযীমে যে বিশ্ব নবীর সঙ্গে একত্রিত হলেন, এরা বিশ্ব নবীর মেরাজ ছিল। কি ছিল? মেরাজ ছিল। আল্লাহ রাসূল বলেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, আর নামাজটা হলো মুমিনদের মেরাজ। মুমিনরা তো আল্লাহর দরবারে যেতে পারবে না, এই নামাজটাই আল্লাহর দরবারে যাওয়া, আল্লাহর সঙ্গে মিলিত হওয়া, আল্লাহর সঙ্গে একীভূত হওয়া। এর চাইতে বড় ইবাদত আসমান এবং জমিনের মধ্যে আর একটাও নাই। বলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে বলতেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলাই লাগবে, কারণ আমার রাসূল আমাদেরকে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আমরা এই আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই কথাটা অন্য কারো কাছ থেকে শিখি নাই, শিখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ তিনি হচ্ছেন আমাদের পথ প্রদর্শক, তিনি হচ্ছেন আমাদের লিডার, তিনি হলেন আমাদের নেতা। অন্য কাউকে আমরা নেতা, মুসলমানের অন্য কাউকে নেতা মানে না। এগুলো হুজুর মানি যে আমরা বিভিন্ন নেতা, ওইগুলি নেতা মানা জায়েজ নাই। নেতা একজন মুসলমানদের, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, নিশ্চয়ই তোমাদের জন্য কারো জীবনে যে উত্তম আদর্শ থাকে তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তার মানে হলো, তোমরা যদি আদর্শ নেতা কাউকে পেতে চাও, মানতে চাও, তিনি হলেন একমাত্র নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ লিডার বানিয়েছিলেন। কারণ যখন কোন নবী কোন জনপদে আসে, সেই জনপদে ঘোষণা দিতে হয় না এমনি এমনি। অটো পাস দিয়েছে না হাসিনা, অটো পাস
দিছে না? কখন? করোনা মনে তো আছে দেখতেছি। করোনার মতো আবার দিয়ে সাপটা যদি আল্লাহ দেয় তাহলে কি মানুষ সোজা হয়ে যাবে না? সোজা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কত মানুষ ওষুধ চুরি করলো জনগণের, তাই না? আল্লাহ করে স্বাস্থ্যমন্ত্রীকে আগে ধরেছিল না? ধরেছিল, আল্লাহ ধরে বিদায় করে দিয়েছে। চাকরি কত চুরি করেছে আল্লাহ আকবার। আমাদের পাবনার সিভিল সার্জন তখন ছিল মনোহরুল আজিজ, ওই কাঠ ঘরে ডেন্টিস্ট ছিল না, ও আমাদের কাছে কয় ভাই, কয় সাদা কাগজ নিয়েছে, কয় সই করে দাও। বলে কিসের সই? মালপত্র কই? বলে মালপত্র দেওয়া লাগবে না, অমনি সই কর। তো কত? 2.5 কোটি। কত? এটা সই দেই। বলে আমি সই দেবো কে? মাল নাই, কিছু নাই, সই দেবো কে? দে না, আগে চাকরি নাই। ওর চাকরি নেই, নেই যা। এটাও বাংলাদেশে দেখতে হলো, ঠিক কিনা বলেন? এরাও নেতা তো নাকি? এরাও কারো কারো নেতা না? ওরা যারা নেতা তাদের কথা একটু পরে কব নাকি? একটু পরে কই তারা কেমন নেতা। আমার যিনি নেতা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আমাদের লিডার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ ডাক দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ কয় ও নেতা, কেরা ডাক দিবে? দেখেন আল্লাহ ডাক দিচ্ছে নেতা বলে। ইয়া হরফে নেদা, ইয়াসিন মানে ইয়া হরফে নেদা, আর সিন মানে সাইয়্যিদ, ও নেতা। ডাক দিলেন কে? আল্লাহ ডাক নেতা মানে আমি ইমানদার, আমি মানুষ, আমি মুসলমান হয়ে তাকে নেতা মানতে সমস্যা কি? আমার ভাইরা যারা রাসূলকে নেতা মানে নাই, অন্য কাউকে দুনিয়ায় নেতা মেনেছে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ সব ফেলে দেবেন, একটাও কবুল করবেন না। আল্লাহ ধরে ধরে তাদেরকে সোজা জাহান্নামে ফেলে দেবেন। দুনিয়ার কোনো শক্তি ঠেকাতে পারবে না। যদি চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? আমার নেতা তোমার নেতা কি? মাশাআল্লাহ। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই কথা যারা বলতে না পারে তাদের নামাজ আল্লাহ কবুল করবেন না, তাদের রোজা আল্লাহ গ্রহণ করবেন না, কিছু কিছু মানুষের ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই এক শ্রেণী। দুই শ্রেণীর হলো আল্লাহকে যারা ইলাহ মানে নাই, আল্লাহকে যারা ইলাহ মানে নাই তাদের নামাজ রোজা আল্লাহ কবুল করবেন না। বলে হুজুর আমরা তো সব ইলাহি কবুল করি, লা ইলাহা পড়িস, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, কিন্তু আপনি আল্লাহকে ইলাহ মানেন নাই। বলবেন হুজুর সে আবার কেমন? ইলাহ মানে হলো আইন দাতা। আপনারা কি আল্লাহর আইন মেনে নিছেন? মানে নাই। আল্লাহর হুকুম মেনে নিছেন? তাও মানেন নাই। আল্লাহর বিধি বিধান মেনে চলেছেন, চলার চেষ্টা করেছেন, তাও করেন নাই। অতএব তাহলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। 3 নম্বর হলো যে সকল ভাইয়েরা বোনের সম্পত্তি দেয় নাই, বোনের সম্পত্তি খায়, এমন ভাই আছে না নাই? এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার নামাজ পড়া দরকার নেই, কালকে থেকে নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, যাকাত বাদ, সব বাদ আপনার। বলে হুজুর কে একটা কম কে? তার মানে আপনি জাহান্নামে যাবেন। কোথায় যাবেন আপনি? আপনি জাহান্নামে যাবেন। এইজন্য আপনার এগুলি করা দরকার নেই। তো বলে হুজুর তাহলে করব কি? আগে পয়লা নম্বর বোনের অংশ বুঝিয়ে দিয়ে দেন, বোনেরটা দিয়ে দেন, এটা ইবাদত, আপনারা দিয়ে দেন। এটা যদি না দেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে পাকড়াও করবেন, কবরে পাকড়াও করবেন, বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই।
আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাকে যারা ইলাহা মানে নাই, আইনদাতা মানে নাই, হুকুমকর্তা মানে নাই, বিধানদাতা মানে নাই, তাদের ইবাদত আমি আল্লাহ কবুল করব না। আমার ভাইরা, আল্লাহকে যারা ভুলে গেল, ইলাহকে যারা ভুলে গেল, নবীদেরকে যারা ভুলে গেল, তারা হলো কাফের কুরাইশ। 360টা মূর্তি বানালো কাবার মধ্যে। কয়টা? 360টা বানালো কাবার মধ্যে। কেউ আপনার ভগবান ছিল না, 360টাই ছিল আপনার কুরাইশদের নেতা। কুরাইশদের নেতা ছিল 360টা। পাথরে খোদাই করে করে তাদের মূর্তিগুলি কাবার মধ্যে রেখে দিল। বলেন তো দেখি, এই কাবার মধ্যে যে মূর্তিগুলি রেখেছিল ভেঙেছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলিকে ভেঙে দিলেন। যা আল্লাহ ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কথা বলে বলে টুকা মারলেন বিশ্ব নবী। পাথরগুলি তুলা তুলা হয়ে মাটির সঙ্গে মিশে গেল। তারা নবীগণ যাদেরকে আঘাত করে নবী তারা বাঁচতে পারে না, তারা মাটির সঙ্গে মিশে গেল। আমি 1500 বছর পরে এসে আবার বাংলাদেশে কি দেখলাম? 1500 বছর পরে এসে দেখলাম তাদের মূর্তি ভাঙার কারণে যাদের মনে জ্বালা ছিল, মনে বড় জ্বালা রে পাঞ্জাবি ওয়ালা, কি এত জ্বালা ছিল তাদের মনে, মুহাম্মদ আমাদের মূর্তি ভেঙে দিল, আমরা আমাদের বাবারটা বানায়া তারপরে দিল্লি যাব। বাবারটা বানাবো, দিল্লি যাব। বানালো জঙ্গলের বানানো বড় বড় করে, ঠিক কিনা বলেন? 6000 কোটি টাকা খরচ করলো। কত? 6000 কোটি টাকা খরচ করলো। 1500 বছর পরে এসে ওরা বাগদাদের মক্কার মধ্যে রাখলো, কাবার মধ্যে রাখলো। এরা বলে যে কাবার মধ্যে রেখে লাভ কি? মসজিদে দিলে তো ধরে মারার সম্ভাবনা আছে। তাহলে রাস্তায় দিয়ে যাতে কেউ কিছু না করে। ভাইরা, ওই মূর্তির বিরুদ্ধে কথা বললে 14 বছরের জেল। আল্লাহর বিরুদ্ধে কথা বললে জেল নাই, রাসূলের বিরুদ্ধে কথা বললে জেল নাই, কিন্তু তার বাপের বিরুদ্ধে কথা বললে 14 বছরের জেল। আমার ভাইরা, আসি কোথায় বলুন দেখি? গরুরির ভাইরা, আপনাদের কি কে ওই দলকে সমর্থন করেন নাই? করলেন কেন? বলে হুজুর বুঝি নাই। এখন তো বোঝেন, এখন তো বোঝেন। আবু জেহেলরাও যা, এরাও কোনো পার্থক্য নাই। নমরুদ যা যা ছিল, ফিরআউন যা ছিল, এরাও তাই। বলবেন হুজুর কেন? কেন? উত্তর জবাব হলো, নমরুদের মিশন ছিল ইসলাম মুক্ত করা লাগবে, ইসলাম মুক্ত করা লাগবে, ইসলাম মুক্ত সমাজ থাকবে। এই জন্য ইব্রাহিমকে ধরো, মারো, জেলখানা দাও, আগুনের মধ্যে পুড়িয়ে দাও। আমার ভাইরা, নমরুদ এই মিশন হাতে নেওয়ার পরে আল্লাহ বেজার হয়ে গেলেন নমরুদের উপরে। আল্লাহ ইব্রাহিমকে বাঁচা দিলেন, ইব্রাহিম বেঁচে গেল, কিন্তু নমরুদ বাঁচতে পারে নাই। নমরুদ আল্লাহ তাআলার রোশানলে পড়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। জোরে করেন ঠিক কিনা? নারে তাকবীর! আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করালেন। ফিরআউন মুসা আলাইহিস সালামকে সরাতে চাইলেন কেন? মুসাকে সরাতে চাইলেন কেন? কারণ মুসা যদি থাকে ইসলাম মাথা উঁচু করে বেঁচে থাকবে। এই জন্য তারা মুসাকে সরানোর চেষ্টা করলো। আল্লাহ বলেন, মুসা রাতের বেলায় তোমার সঙ্গীর সাথে নিয়ে মাদায়েন চলে যাও। নীল নদ পার হয়ে চলে গেল। ওই রাস্তায় ফেরাউন লোকজন ঢুকে বলল, ওয়াগরাকনা আলে ফেরাউন। আল্লাহ তাআলা ওই জায়গায়
আল্লাহ পানি সুবে যে ব্যাঙের মতো পানি খাওয়ায় সুবাই মারলো জোরে বলে ঠিক না? আমার ভাইরা, আমার রাসূলকে যারা মারতে চালো তারা হলো আবু জেহেল, আবু লাহাব, জোরে বলেন কথা ঠিক না? আবু লাহাব, আবু জেহেল রাসূলকে মারতে চালো, 3 বছর জেলখানায় দিল, মক্কায় থাকতে দিল না, উহুদে তার ভেঙে দিল, তাইফে মারার মতো মারল। আমার ভাইরা, ফিরাউন যা করলো, নমরুদ যা করলো, আবু জেহেলও তাই করলো, বাংলাদেশেও তাই করলো, যারা বলেন কথা ঠিক না? আলেম সরাও, আলেম মুক্ত করো বাংলাদেশকে, কোরআন শরীফের আওয়াজ বন্ধ হবে, মাদ্রাসাগুলি বন্ধ করার সব ষড়যন্ত্র পাকাপোক্ত, ইসলাম যাতে আর মাথা উঁচু করতে না পারে বাংলাদেশি, এই জন্য ভারতের প্রেসক্রিপশনে তারা বাংলাদেশের সব আলেমদেরকে একটা একটা করে ধরিয়ে বিষ প্রয়োগ করে ফাঁসি দিয়ে হত্যা করলো, ধরে বলেন ঠিক না? যতই ফাঁসি দাও, যতই কোরআনকে সরানোর চেষ্টা করো, কোনো লাভ হবে না, কোরআন বিজয়ী হবে, যে চিৎকার দিয়ে বলেন ঠিক না? আমার ভাইরা, অতএব ইসলাম বাদ দিয়ে, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে অন্য কোন যাওয়ার জায়গা মুসলমানদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন জায়গায় আছে? কোরআনে আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে পছন্দ, আমার মনোনীত একটা মাত্র দিন ব্যবস্থাপনা, সেটার নাম হলো ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ইসলাম ছাড়া যদি কেউ অন্য কিছু গ্রহণ করে, ফালাই ইউকবালা মিনহু, আমি সেটা গ্রহণ করব না, আমি সেটা মেনে নেব না। ঘোষণা দিলেন কে? মানুষ দিলে তাও তো হতো, কিন্তু দেখো ঘোষণা দিলেন আল্লাহ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের যিনি মালিক, এবং কিয়ামত দিবসের যিনি মালিক, জান্নাত জাহান্নামের যিনি মালিক, যার হাতে জান্নাত, যার হাতে জাহান্নাম, তিনি বলে দিলেন আমি গ্রহণ করব না। করার কিছু আছে? কারো কিছু করার আছে? কিছু করার নাই। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে বিপদে ফেলে দেয়, যখন তাদেরকে সরিয়ে দেন, তখন তারা বুঝতে পারে যে আসলে আমাদের ভুল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু দোয়া কালাম যে পড়বি, সে দোয়া কালাম পড়ারও জায়গা নাই, ঠিক কিনা বলেন? দোয়ার নাম কি? দোয়ার নাম ইউনুস, কথা ঠিক কিনা বলেন? দোয়ার নাম দোয়া ইউনুস। আমার ভাইরা, এই জন্যই আল্লাহ যেটা বলেছেন সেইটা আমাদেরকে করতে হবে। রাজি আছেন তো সকলেই? তারা মাদাজি দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই মহান সত্তার নামে আমরা সেজদা দেব। কি দেব? সেজদা দেব মহান সত্তার নামে। এইবার আগের সেজদার চাইতে এই সেজদার গুরুত্ব বেশি না? এখন আল্লাহ সম্পর্কে আমার ধারণা ছিল যে আল্লাহ মহান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি মহিমান্বিত, আমি মহান সত্তা, আমার হাতেই রাজত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি হচ্ছে সর্বশক্তিমান, তার চাইতে বড় শক্তিধর পৃথিবীর আসমান এবং জমিনের মধ্যে আর একটিও আছে, একটিও নাই। কারণ আমরা আল্লাহর কাছে কত ভাবে কৃতজ্ঞ, কত ভাবে কৃতজ্ঞ একটা বুঝাবো সামনে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের সামনে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখি। কেমন কায়দায় আমরা এতগুলি মানুষ এখানে বসে আছি, যেই বাতাস থেকে নিঃশ্বাস গ্রহণ করছি, প্রশ্বাস ছেড়ে দিচ্ছে, শ্বাস এবং প্রশ্বাস এই দুইটা আমরা এই বাতাস থেকে গ্রহণ করে আবার বাতাসে ছেড়ে দেই। সে বাতাস কি দেখা যায়? যেটা বলেন দেখা যায়। বাতাস দেখা যায় না, কিন্তু বাতাস ধরে ধরে নাকের মধ্যে নিয়ে যাচ্ছে। এগুলি গাছ ছেড়ে দিচ্ছে, কে ছাড়ে? গাছে ছেড়ে দেয়। আমরা গ্রহণ করি লক্ষ লক্ষ নয় কোটি কোটি টন। আবার আমরা যেটা ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড, এটা গ্রহণ করে হলো গাছ। গাছ ওইগুলি খেয়ে নেয়। যদি গাছে খেয়ে না নিত তাহলে ওদের মানুষ কার্বন ডাই অক্সাইডে মারা যেত। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আল্লাহকে মানতে বলেন ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের গোলাম হয়ে যাও। কার গোলাম? তোমার রবের গোলাম হয়ে যাও। আর কারো গোলাম হওয়া যাবে না। গোলাম যদি একমাত্র হও তাহলে রবের গোলাম হয়ে যাও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলাম হতে বলেছেন। গোলাম যদি একবার হতে পারে তাহলে দুনিয়ার জীবন সার্থক, কবরের জীবন সার্থক, কিয়ামতের জীবন সার্থক। আল্লাহ তাআলা বিনা হিসেবে আমাকে জান্নাত দিয়ে দেবে। আমরা জান্নাতে যাব না? সবাই জান্নাতে যেতে চাই তো? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। এখন আসেন রব কাকে বলে, এটা তো আমার জানা থাকা লাগবে নাকি বলেন? রব শব্দের বাংলা শব্দের অর্থ হলো প্রভু। রব্বুল মানে প্রভু। এর আরেক নাম হলো প্রতিপালক, আরেক নাম হলো রব। বলা হয় তাকে যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেন, লালন পালন করেন, আবার দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি হলেন রব। এই রবের গোলামি করা লাগবে যার হাতে সর্বময় ক্ষমতা, তিনি হলেন রব। এই রব্বুল আলামিন, তার নামে যাবতীয় প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা। এই সমস্ত কোন এইটা শব্দ এখানে নাই, তাই আমরা সমস্ত বললাম কেন? সমস্ত প্রশংসা, হামদুন মানে প্রশংসা, তাই আমি বললাম সমস্ত প্রশংসা কেন? এখানে আলিফ এবং লাম দেখেন আছে। আলিফ লামে ইস্তিগরাকি, এই আলিফ লামে ইস্তিগরাকি এইটা আল্লাহর যত প্রশংসা আছে, শুকরিয়া আছে, সব শুকরিয়া এই আলহামদুর মধ্যে আল্লাহ তাআলা নিহিত করে রেখেছেন। আল্লাহ অন্য জায়গায় বলেছেন সূরা কাহাফের মধ্যে, আল্লাহ বলেন, বাংলা বলি নাকি বলেন, আল্লাহ বলেছেন যদি আমি মহাসাগরগুলিকে কালি বানায় দেই আর পৃথিবীর যত গাছ আছে সবগুলিকে যদি কলম বানাই, পৃথিবীর সকল মানুষ মিলে যদি আল্লাহর প্রশংসা লেখা শুরু হয়, কালি ফুরিয়ে যাবে, গাছ ভুদা হয়ে যাবে, তাও আল্লাহর প্রশংসা করা শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু একটা শব্দ দিয়ে তেলাওয়াত করলে আল্লাহ সব প্রশংসা শেষ হয়ে যায়, সেটা হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আর জবান সুবহানাল্লাহ। পানি নাই আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের গোলাম হয়ে যাও। কারণ আমি যদি রবের গোলাম হয়ে যাই তাহলে দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে সম্মাননা দান করবেন, দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে সম্মান দেবেন, মানুষ আমাকে সালাম জানাবে, কবরের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সম্মান দেবেন।
আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফআলুল খায়রা, ভালো ভালো কাজ করো। কি করা লাগবে? ভালো ভালো কাজ করা লাগবে। হুকুম কার? জোরে বলেন। আল্লাহ বলেন ভালো ভালো কাজ করার হুকুম দিলেন আমার আল্লাহ। তাহলে ভালো কাজ করা লাগবে, মন্দ কাজ করা যাবে না। বলেন হুজুর ভালো কাজ কোন বলি? আল্লাহকে আল্লাহ বলা ভালো কাজ, আল্লাহর জিকির করা ভালো কাজ, আল্লাহর হুকুম মানা ভালো কাজ, নামাজ পড়া রোজা রাখা ভালো কাজ, সত্য কথা বলা ভালো কাজ, মানুষের উপকার করা ভালো কাজ, রাস্তার কিনারা দিয়ে গাছ লাগা দেওয়া ভালো কাজ, রাস্তার মোড়ে টিউবওয়েল পুঁতে দেওয়া ভালো কাজ, এরপরে আপনার সদকায়ে জারিয়া দেওয়া ভালো কাজ। এই কাজগুলি যারা করবে আল্লাহ বলেন এরা হলো ভালো কাজ করলো দুনিয়ায়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআলুল খায়রাত লাআল্লাকুম তুফলিহুন। এই কাজ যদি তোমরা কয়টা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সফলতা দান করব। তুমি দুনিয়ায় সফল, তুমি কবরে সফল, কিয়ামতে সফল। এই জন্য আমরা আল্লাহর কাছে হাত তুলে তুলে বলি আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার কাছেই ইবাদত করি, কেবল তোমার ইবাদত করি আর কেবল তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালান, বাঁকা রাস্তায় চালাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। গলা বসে যাচ্ছে মনে হচ্ছে নাকি? ঠান্ডা লেগেছে? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আমাদেরকে বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন জিহাদ করা লাগবে কার জন্য? আল্লাহ বলেন কার জন্য জিহাদ করা লাগবে? জিহাদ 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 চাই, জিহাদ দেখলে ভয় পাই, ভয় পলাই নাকি? এরকম মুজাহিদ কি আল্লাহর দরকার নাই? এরকম লোক আল্লাহ জান্নাতে দিবেন না। যাদের সাহস একটু আছে ওদেরকে আল্লাহ জান্নাত দেবেন। জিহাদ করা লাগবে কার জন্য? কেবল আল্লাহর জন্য। আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চায়, তলে তলে যুগে যুগে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, আল্লাহ তাদেরকে দুনিয়ায় সম্মান দেবে, কিয়ামতে বিনা হিসাবে জান্নাত দেবে। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জিহাদ মানে সংগ্রাম। জুহুদুন শব্দ থেকে আসে। জুহুদুন মানে হলো প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, লাঠি সোজা নিয়ে মারামারি না। কেউ কেউ আবার জিহাদ বলতে লাঠি মাটি নিয়ে বুঝতে পারে না। লাঠি নিয়ে সংগ্রাম করার নাম জিহাদ নয়। জিহাদ শব্দের অর্থ প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, ইসলাম কায়েমের জন্য, আল্লাহর কালামকে বুলন্দ করার জন্য যারা প্রাণান্তকর প্রচেষ্টা করে তাদেরকে বলা হয় মুজাহিদ। তাদেরকে কি বলা হয়? মুজাহিদ বলা হয়। আমরা সকলেই প্রাণান্তকর প্রচেষ্টা করি ইসলাম কায়েমের জন্য। কারণ আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আল্লাহকে ইলাহ বলে স্বীকার করেছি, আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি। যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি তারা আমরা আল্লাহর পথেই সংগ্রাম করে যাব। বুকের তাজা রক্ত যতদিন থাকে ততদিন চালিয়ে যাব। দুনিয়া কেউ ঠেকাতে পারবে না। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা,
কিন্তু দুঃখজনক হলো সত্য যে এক শ্রেণীর মানুষের আমাদের মৌলবাদী কয়, বলে না? তাতে কি আমাদের কিছু যায় আসে? যায় আসে? অতীতেও বলেছিল মৌলবাদ জঙ্গি, বলে নাই? হ্যাঁ, র্যাবের ডিজি বলেছেন যারা এতদিন জঙ্গিবাদের নাটক তুলেছিল এগুলি নাটকই ছিল, এগুলি কেউ জঙ্গি ছিল না বাংলাদেশে। যারা জঙ্গি বানিয়েছে আমাদের মৌলবাদ বানিয়েছিল, সাইদি সাহেব বলেছিলেন, রাগ করে বলেছিলেন না, বেশি মৌলবাদী মৌলবাদী বলো না, আমাদেরকে যারা মৌলবাদী বলে ওরা আগাবাদী। ওরা কি বাদী? ভাইরা পকেট ঠিক আছে তো সকলের? পকেট সাবধান রাখবেন, টাকা পয়সা জানে কেউ পিছন থেকে না টান মারে নাকি কম টান মারবি না তো? টান যদি দেওয়া লাগে তাহলে আমি দেবো নাকি কম? এই জন্য অন্য কেউ যেন টান না দেয়। আমার ভাইরা টান আমি মারবো, তো তার আগে কয়েকটা কথা বলে ঝালাই করে নিলাম নাকি বলেন? আমার ভাইরা জঙ্গিবাদ মৌলবাদ বলে লাভ নাই, কারণ ইমানদারদের জন্য আল্লাহ কোরআনে সব বলে দিয়েছেন। আমরা ইমানদার, এটা মেনে চলবো বাস। কথা এক খান, কথা কয় খান? কথা এক খান, আমরা এটা মেনে চলবো। ভাইরা সাইদি সাহেব বলেছে যে যারা আমাদেরকে গোড়াবাদী মৌলবাদী বলে ওরা আগাবাদী। ওরা কি বাদী? আগাবাদী। 12 কোটি মানুষ যদি ধরে মৌলবাদীরা গোড়ায় সাথী বলে তাহলে দিল্লিতে মামাবাড়ি গিয়ে পৌঁছবা, করে বলেন কথা ঠিক কিনা? পৌঁছেছে তো মামাবাড়ি নাকি? হ্যাঁ, যা বলেছে তাই ঘটেছে, একটু এদিক সেদিক ঘটে নাই। আল্লাহর কত বড় ওলি বান্দা ছিলেন। আল্লাহু আকবার, আর যেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হিন্দুস্তানের ইসকন নামাজি ছিল কয়েকদিন আগে, গেরুয়া পোশাক পরায়া এই দেশের কিছু নতুন হিন্দু বজাইছে, বুঝলেন? ওরা ওই পোশাক পরেছে, ওরা দাদাদের সাথে এক জায়গা হয়েছে, এক জায়গা হয়ে মুসলমানদের গলা কাটা শুরু করেছিল। চট্টগ্রামে আলিফকে, অ্যাডভোকেট আলিফ, তার গলা কেটে দিয়েছিল ইসকন আলাদা। আমার ভাইরা, যতই গলা মাথা যাই কাটো, কেটে কোনো লাভ হবে না বাংলাদেশে। এদেশের তৌহিদি জনতা জেগেছে, তাদের বুকে তাদের রক্ত থাকবে বাংলাদেশকে আর পরাধীন হতে আমরা দেব না। যারা চিৎকার দেব না, আল্লাহু আকবার, তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সামনে চলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ওয়াজাহিদু ফিল্লাহ। প্রচেষ্টা চালাতে হবে, সংগ্রাম চালাতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। হুয়া তাবাকুম, এই জন্যই তোমাদেরকে আমি বাছাই করেছি। এইবার দেখেন খেলা খেলা সামলান। আল্লাহ বলেন এই জন্যই আমি তোমাদেরকে বাছাই করেছি। নারায়ে তাকবীরের দলকে আমি আল্লাহ বাছাই করেছি, কারণ ওরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আর ভয় করে না। আমাদের দেশের পুলিশ বাহিনীর লোকেরা কেউ কেউ আমাদেরকে বলতো, ভাই আর কত, আপনাদের আর কত ধর্ম। ওরাও বিরক্ত হয়ে গেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়া তাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করেছি। আর বাছাইয়ের মধ্যে যারা বাদ করে গেল ওরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? ওরা দুর্ভাগ্যবান। যারা বাছাই করতে আল্লাহর বাছাই যারা বাদ করে গেল ওরা হলো দুর্ভাগা। ওরা সৌভাগ্যবান নয়, ওরা হলো দুর্ভাগ্যবান, কারণ আল্লাহর বাছাইকে বাদ করে দিয়েছে। আমাদের দেশের মায়েরা যখন ধান কুলা দিয়ে ওড়ায়, কুলা দিয়ে ছাড়ে, যেগুলি বাড়ায় চলে যায় সেগুলির নাম কি? ওরা কি? ওরাও সিটার। ওরা মুসলমান না, ইমানদার নয়, ওরা সিটার মধ্যে অন্তর্ভুক্ত। আর আল্লাহর যাচাই বাছাই ঝাড়ার মধ্যে যারা থেকে গেল ওরা হলো আসল মাল। যারা বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য সংগ্রাম করে আল্লাহর জন্য, অন্য কারোর জন্য সংগ্রাম করার জায়েজ নাই। وما جعل
আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে কোনো বক্রতা রাখেন নাই, বাঁকা তেরা নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলেন ইব্রাহিমের মিল্লাতের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ আমাদেরকে ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে মিল্লাতের উপর ছিল, যে আদর্শের উপর ছিল, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদেরকে মুসলমান করে নাম রেখেছেন। এইজন্য ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা বলা হয়। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যেমন আল্লাহর কাছে বাতিলের সঙ্গে আপোষ করেন নাই, আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরেছিলেন। যারা বলেন কথা ঠিক কিনা? কেমন ধরা, আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, তাও ভয় করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউন তার নিজের সন্তানকে আগুনে ফেলে দিয়েছে, তাও আসিয়া বস্ত্রতা স্বীকার করে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম মাও দুনিয়ায় যে একটা ছিল নাকি বলেন? মা খাদিজা, মা আয়েশার মতো মানুষ যারা পৃথিবীতে নজির স্থাপন করেছিলেন। মা আয়েশা তো প্রায় রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে যেতেন, জানেন নাকি আপনারা? জানেন না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, অধিকাংশ যুদ্ধে রাসূলের সঙ্গে তিনি যুদ্ধের ময়দানে যেতেন। উনি তো তরবারি চালাতেন না, তাহলে কি করতেন? যারা আহত হতো তাদের পানি পান করাতেন। সুবহানাল্লাহ। তীরের ভয় করে নাই, তরবারির ভয় করে নাই, তিনি সাহাবীদেরকে পানি পান করিয়েছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মেয়েদের কত সাহস, এরা আমাদের সাহস নাই, ঠিক কিনা বলেন? মা আসিয়া আলাইহিস সালাম সাহস কত, ফেরাউনের মতো শক্তিধর, তাকে কিছু পরোয়া করে নাই, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। তবে স্বামী হিসাবে যতটুকু তার হক, একটু তিনি অপূরণ রাখেন নাই। আমার ভাইরা, আমি আর লম্বা করব না, কারণ আমার পরে কিছুক্ষণের মধ্যেই আমার ভাই নূর মোহাম্মদ সিরাজি চলে আসবেন। আমি ভাঙা কণ্ঠে আপনাদের কাছে কিছু বলার চেষ্টা করলাম। তো আজকের প্রধান বক্তা তিনি অনেক বড় মাপের মানুষ, আপনাদের কাছে সুন্দর বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ। এটা কে দিলেন? আব্দুল জব্বার সাহেব 1000 টাকা। জোরে বলেন মারহাবা। মাসুদের ভাস্তে কত? শুকুর খায় ভাস্তে 500 টাকা। জোরে বলেন মারহাবা। গোরলের জহুরুল ইসলাম 200 টাকা। জোরে বলেন মারহাবা। শামসুদ ঘাসি বলে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আসলাম নেমনি 500 টাকা। জোরে বলেন মারহাবা। আমিন সদর রাজ্য বলে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দোকানদার 5730 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আপনারা সব দিয়ে শেষ করে ফেলছেন। হাটা হাট কালেকশন, বাজার কালেকশন দিয়ে মোট হচ্ছে 46425 টাকা। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। দানকারীরা জোরে বলেন জিন্দাবাদ। অনেক টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। আল্লাহ যিনি জানেন যে নিয়তি পূর্ণ করেন। মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে মাফ করেন, জাহান্নাম হারাম করেন, জান্নাত নসিব করেন, সকলে বলেন আমিন। হাফেজরা আছে তাই কোরআন হেফাজত আছে, হাফেজরা আছে তাই আমরা কোরআন শরীফ এখন মুখস্থ লোক পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হাফেজদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, রবিউল ইসলাম ভাই 505 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, জান্নাত দিলেন, পূর্ণ করেন, আত্মীয়-স্বজন দ্বারা কবরে মাফ করেন, জাহান্নাম হারাম করেন, জান্নাত নসিব করেন, সকলে বলেন আমিন। যেদিন ইসলামের বিরোধিতা শুরু হয়ে যাবে ব্যাপকভাবে, আর যদি একটা হাফেজ না থাকে, আমরা কোরআন রক্ষা করব কেমনে করে? বলবেন হুজুর আল্লাহ তাআলা বলেন লিল্লাহি তাকবীর। রফিকুল ইসলাম খান করে বলেন জিন্দাবাদ। 1000 টাকা নগদ আরাম আমরা সুন্দরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন।
আব্বা আম্মার জন্য দোয়া চাইছেন, আল্লাহ আব্বা আম্মাকে করে আল্লাহ মাফ করে দেন, জাহান্নাম হারাম করেন, জান্নাত নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা দিবেন খুব তাড়াতাড়ি দিয়ে বসে বলবেন, আগে দিয়ে সব শেষ করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ, ওই জন্য কেউ বলতেছে না। খুব ভালো, খুব ভালো যে আপনারা পয়সা আগেই দিয়ে ফেলেছেন, এখন শুধু ওয়াজ শুনবেন নাকি আসে। আব্দুল সালাম ভাই 300 টাকা নগদ আদামন শুনবেন, কোন আল্লাহ কবুল করেন, যাই নিয়তে দিলে নির্পন্ন করেন, আত্মীয় স্বজনদের কবরে সেবা করেন, জাহান্নাম হারাম করেন, জান্নাত নসিব করেন। সকলে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার সেক্রেটারি ইদ্রিস আলী মোল্লা জোরে বলেন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ যেই নিয়তে দিলেন নির্পন্ন করেন, আত্মীয় স্বজনদের কবরে মাফ করেন, জাহান্নাম হারাম করেন, জান্নাত নসিব করেন। সকলে বলেন আমিন। নাও এটা কার? লিল্লাহি তাকবীর। জনাব আমিনুদ্দিন জোরে বলেন জিন্দাবাদ। 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করেন, আর একজন 500 টাকা আল্লাহ কবুল করেন, যে নিয়তে দিলেন পূর্ণ করেন। বাবা মা দাদা দাদি নানা নানি যারা কবরে আছে আল্লাহ মাফ করে দেন, জাহান্নাম হারাম করেন, জান্নাত নসিব করেন। সকলে বলেন আমিন। কি নাম? গরুর আজাদ প্রাণ 10 কেজি গম 200 টাকা নগদ আল্লাহ কবুল করেন, যে নিয়তে দিলেন পূর্ণ করেন, আত্মীয় স্বজনদের কবরে মাফ করেন, জাহান্নাম হারাম করেন, জান্নাত নসিব করেন। সকলে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আজ বলেন মুজাম 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ যে নিয়তে দিলেন পূর্ণ করেন, আত্মীয় স্বজনদের কবরে আছে মাফ করেন, জাহান্নাম হারাম করেন, জান্নাত নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আজ বলেন সফর প্রামাণিক 1050 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, যে নিয়তে দিলেন পূর্ণ করেন, আত্মীয় স্বজনদের কবরে আছে মাফ করেন, জাহান্নাম হারাম করেন, জান্নাত নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর নাই মনে হয় নাকি? এখন হুজুরকে নিয়ে লিল্লাহি তাকবীর। দানকারীরা জোরে বলেন জিন্দাবাদ। অনেক টাকা দিয়েছেন জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, কবুল করো মোদের কামনা, খানা খাবা না দেখায় আমার দিও। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই এলাকার লোক হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ দোয়া করি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আল্লাহু আকবার। আমার ভাই সেরা অনেক বড় মন নিয়ে দান করলেন, যে এই এলাকার সব মানুষের কোরআন হাদিস মেনে চলে, এই জন্য 1000 টাকা তাদের স্মরণে আল্লাহ দান করলেন। আরো তার বোন দিয়েছেন আরো 500 জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমরাও চাই আল্লাহ সব মানুষের দিন কবুল করে, দিনের পথে চলে, কোরআনের পথে চলে, হাদিসের পথে চলে, ইসলামের পথে চলে। আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দড়ি নদীর পরে রিপন ভাইয়ের আম্মা 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করেন, যাই নিয়তে দিলেন পূর্ণ করেন। হ্যাঁ আত্মীয় স্বজনদের কবরে আছে মাফ করেন, জাহান্নাম হারাম করেন, জান্নাত নসিব করেন। সকলে বলেন আমিন। আসেন আসেন, দেরি করবেন না, হুজুর এখনই চলে আসবেন। সবাই যারা উঠে গেছেন দুই একজন তারা বসে পড়বেন, পরে অনেক সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ। আসেন তাড়াতাড়ি আসেন। এরপরে মেহমান বৃন্দ আছে, তারাও কথা বলবেন। আসেন আসেন। লিল্লাহি তাকবীর। জনাব মুজিবুর রহমান জোরে বলেন জিন্দাবাদ। 500 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, যেই নিয়তে দিলেন পূর্ণ করেন, আত্মীয় স্বজনদের কবরে মাফ করেন, জাহান্নাম হারাম করেন, জান্নাত নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর কেউ নাই? হ্যাঁ, কার যা আছে আপনারা কিছু রাখবেন না, প্রধান বক্তার কাছে কিছুই দেওয়া দরকার নাই, শুধু ওয়াজ শুনবেন, কেউ রাখবেন না। বলে যে কোন মধ্যে একটা দাও কি পাঠাতে দিতে পারো, বাচ্চাটা কোথায়? মাদ্রাসা নাম বলেন একজন 500 টাকা বলে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। গোলাম প্রামাণিক ঘাসি খালি ঘাসি গোলা 500 টাকা জোরে বলেন মারহাবা।